আপনারা নিশ্চয় জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল এবং তার যে প্রস্তুতি সেটি এখন মূলত চলছে। আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের পটি অর্থাৎ 12 নম্বর আসনে এবং এখানে নির্বাচনী যে সরঞ্জাম এই আসনের সবগুলো উপজেলা যে পরিষদ আছে পটিয়া সেখান থেকে মূলত পাঠানো হচ্ছে। নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন একটা উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি এবং কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন তারা মূলত এখানে এসছেন এবং এখানে যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তাদের কাছ থেকে তারা এই যে ভোটের যে সরঞ্জাম আনুষঙ্গিক সেগুলো বুঝে নিচ্ছেন এবং তারা নিয়ে স্ব কেন্দ্রে চলে যাচ্ছেন। আমরা যেটি জানতে পেরেছি এ পর্যন্ত এখান থেকে মূলত অনেকগুলো কেন্দ্রে ইতিমধ্যে সরঞ্জাম পাঠানো হয়েছে এবং বাকি যে সরঞ্জামগুলো আছে কিংবা বাকি যে কেন্দ্রগুলো আছে সেখানে মূলত সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন কেন্দ্র যেগুলো আছে সেগুলোতে যারা দায়িত্ব পালন করবেন তারা মূলত এসেছেন এবং ভোটের সরঞ্জাম তারা নিয়ে যাচ্ছেন এবং একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে আসলে এবারের নির্বাচনে সবার মধ্যে একটা উৎসব মুখর পরিবেশে যেমন আমরা লক্ষ্য করছি এবং সবার মাঝে একটি উৎফুল্ল বিষয় আমরা কিন্তু লক্ষ্য করছি। এখানে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা যেটি দেখেছি পুলিশ সদস্য থেকে আনসার বাহিনীর সদস্য আছেন এবং সেনাবাহিনীর যে সদস্যরা তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এই কার্যক্রমেও যাতে কোনো ধরনের অসঙ্গতি না হয় এবং যে শৃঙ্খলা সেটি যাতে বজায় থাকে সেই চেষ্টাই কিন্তু আসলে তারা মূলত করে যাচ্ছেন। একটি বিষয় একটু বলে রাখি আমরা চট্টগ্রামের যে আনোয়ারা কর্ণফুলী আসন আছে সেখানেও গিয়েছিলাম, সেখানেও কিন্তু আসলে মূলত যে প্রস্তুতি সেটি অনেকটা সম্পন্ন হয়েছে এবং সরঞ্জাম ভোটের যে সরঞ্জাম কিংবা নির্বাচনী যে সরঞ্জাম সেটি তারা পাঠাচ্ছেন। আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন দীর্ঘ একটি সারি তারা মূলত আসলে সরঞ্জামের জন্যই অপেক্ষা করছেন এবং তারা সরঞ্জাম নিয়ে স্ব কেন্দ্রে চলে যাবেন। আমি একটু কথা বলতে চাই এখানে যিনি দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, একই সাথে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানুর রহমান, তার সাথে একটু জানতে চাইবো। আপনাকে চ্যানেল 24 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা লক্ষ্য করছি উৎসব মুখর পরিবেশে সবার যে অংশগ্রহণ, আপনারা নিশ্চয়ই সে প্রস্তুতি নিচ্ছেন। এখন পর্যন্ত কয়টি কেন্দ্রে সরঞ্জাম পাঠাতে পেরেছেন বা কটা বাকি আছে, কি কি সরঞ্জাম পাঠাতে পেরেছেন আমাকে যদি একটু বলতেন। সরঞ্জামের মধ্যে আমরা নির্বাচনী ব্যালট পেপার সহ ব্যালট বক্স সহ অন্যান্য যেসব মালামাল লাগে নির্বাচন কার্য সম্পাদন করার জন্য সব পাঠানো শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত মোটামুটি 15-20টার মধ্যে চলে গেছে আর অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের সব কিছুই চলে যাবে আজকে বিকেলের মধ্যে। আচ্ছা, কটি কেন্দ্র আসলে মূলত এখানে? এখানে 113টা কেন্দ্র রয়েছে। 113টি কেন্দ্র আছে। কি আশা করছেন কত সময়ের মধ্যে আসলে বাকি যে সরঞ্জামগুলো আছে সেটি পাঠানো? ইনশাল্লাহ বিকেল 5টা 4:30 5টার মধ্যে চলে যাবে। আচ্ছা, একটি বিষয় জানতে চাবো, এই যে ভোটের সরঞ্জামগুলো যাচ্ছে এগুলো যাতে নিরাপত্তা নিয়ে যেতে পারে এবং সুষ্ঠু পরিবেশে যেতে পারে সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ব্যবস্থা নেই? আমাদের সেনাবাহিনী টহলে আছে, র্যাব টহলে আছে, বিজিবিও আছে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনারা স্ব অধিক্ষেত্রে টহলে আছেন। যদি ইনকেস কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন ওনারা দ্রুত রেসপন্স করবেন। আর টহল আছে। সব মিলিয়ে আপনাদের যে প্রস্তুতি সেটি অনেকটা সম্পন্ন বলা যায় এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলেছেন আইন শৃঙ্খলা রক্ষার্থে যে প্রস্তুতি সেটির কথা বলেছেন, সব মিলিয়ে যদি একটু ছোট্ট করে জানতে চাবো আপনাদের প্রস্তুতি এ পর্যন্ত আসলে কেমন? আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ সন্তোষজনক। আমরা অনেক আগ থেকেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি কেন্দ্রে আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। আমাদের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এছাড়া আমাদের পুলিশের বডি অন ক্যামেরা থাকবে, এটার মাধ্যমে মনিটরিং করা যাবে। এছাড়া আমাদের সুরক্ষা অ্যাপ করা হয়েছে এখন নির্বাচন কমিশনের মাধ্যমে। এই সুরক্ষা অ্যাপের মাধ্যমে কোনো ইনসিডেন্ট ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারবো। তো মোটামুটি আমরা ভোটারদেরকে আশ্বস্ত করতে পারি যে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদের এবং আপনাদের ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য আমরা সতর্ক রয়েছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক যেমনটি শুনতে পাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, একই সাথে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা, তিনি যেমনটি বলেছিলেন ভোটারদের নিরাপত্তার জন্য যে প্রস্তুতি দরকার কিংবা যে নিরাপত্তা দেওয়ার জন্য দরকার তারা সবকটি প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। বিশেষ করে এখানে সেনাবাহিনীর যারা সদস্য তারা দায়িত্ব পালন করছেন, পুলিশের যারা আছেন তারা দায়িত্ব পালন করছেন, একই সাথে আনসার বাহিনী যারা আছে তারাও দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে যেটি আমরা বলতে পারি এবারের নির্বাচন উৎসব মুখর করতে একই সাথে সুষ্ঠু ভোট যাতে অনুষ্ঠিত হয় সে প্রস্তুতি নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু তাদের থেকে নেওয়া হয়েছে এবং তা আমাদেরকে এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তারা জানিয়েছেন। তো চট্টগ্রামের পটিয়া থেকে এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ। পরবর্তীতে নিশ্চয় অন্য কোনো আসন থেকে আপনাদের সাথে যুক্ত হবে এবং আপনাদেরকে সার্বিক তথ্য নিশ্চয়ই আপনাদেরকে আমরা জানাবো।